হ্যালো বন্ধুরা, এমএসসি ইজি স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর পূর্ব পাঠের আলোচনা আমরা করব। দেখো, এখানে বলা হয়েছে, মেপে দেখছি প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। প্রতি বর্গমিটারে 55 টাকা হিসেবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে হিসেব করি। এখানে দেখো বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে 55 টাকা। আমাদের মেঝের ক্ষেত্রফলের সূত্রটি নিশ্চয়ই জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, দেখো এখানে ক্ষেত্রফল আমাদের কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। নিশ্চয়ই এটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমাদের দেখো মেঝের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। এখানে বলে দেওয়া হয়েছে বইয়ে, তাই আমি এক্সট্রাভাবে আর লিখে দেখাচ্ছি না। তো আমাদের দেখো দৈর্ঘ্য বলা হয়েছে, কত বলা হয়েছে দৈর্ঘ্য বলা হয়েছে 5 মিটার, প্রস্থ বলা হয়েছে 4 মিটার। 4 5 কত, 20 মিটার। এবার দেখো 1 বর্গমিটারে যদি 20 লাগে, মানে 55 টাকা লাগে, তো 20 বর্গমিটারে কত টাকা লাগবে নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো তোমরা। এটি করে নিবে। এবার দেখো এখানে ওই প্রথম শ্রেণীর ঘরে 2 মিটার ইন্টু 1.4 মিটার মাপের একটি দরজা এবং 1.3 মিটার ইন্টু 1.2 মিটার মাপের 2টি জানালা আছে। প্রতি বর্গমিটারে 42 টাকা হিসেবে ওই ঘরের 2টি জানালা ও একটি দরজা রং করতে কত খরচ পড়বে দেখি। দেখো এখানে প্রথমে ওই ঘরের একটি দরজা ও একটি জানালার ক্ষেত্রফল হিসাব করি। ঘরের দরজা ও জানালার ক্ষেত্রফলটি দেখে নাও। ক্ষেত্রফল 2 মিটার ইন্টু 14 মিটার সমান কত হচ্ছে, 2 কে 14 দিয়ে গুণ করলে 28 মিটার, মানে 2.8 মিটার বর্গমিটার। ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল হচ্ছে, দেখো এটিকে এটি গুণ করলে আমাদের উত্তরটি বেরিয়ে যায়। তোমরা গুণ করে নিবে। গুণ করলে আমাদের উত্তর আসছে, দেখো আমি গুণ করাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1.3 ইন্টু 1.2। আমরা কিভাবে গুণ করব, 3 ইন্টু 1.2। দেখো যারা গুণ করতে পারছো না তারা নর্মালি গুণ করে নিবে। 3 দুগুণে 6, 2 1 2 ইন্টু দেখো 3 1 3 1 1 1 6 5 1 দশমিক। দেখো দুটোর পরে 1 2, দুটোর পরে দশমিক। তো আমাদের কি এলো, 1.56 বর্গমিটার। এখানে এলো আমাদের 1.56 বর্গমিটার। আমি বইটিতে লিখছি না, কারণ আমার স্টুডেন্টের বই, তার জন্য আমি লিখে দেখাচ্ছি না। দেখো এখানে 1.56 বর্গমিটার। এবার দেখো দুটি জানালার ক্ষেত্রফল 2 ইন্টু 1.56 বর্গমিটার, মানে 3.12 বর্গমিটার। এবার দেখো একটি দরজা ও 2টি জানালার মোট ক্ষেত্রফল। মোট দেখো এখানে 2.8 ছিল, আর এখানে 3.12 বেরিয়েছে। তো কত হবে আমাদের, এখানে দেখো 5.92 হয়ে যাচ্ছে বর্গমিটার, 5.92 বর্গমিটার। এবার দেখো এখানে এটা কিভাবে এলো 5.92, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো 2.8 আর দেখো 3.12। আমরা দশমিকের অঙ্কতে জানি যেখানে আমাদের ফাঁকা পড়বে সেখানে কি হবে, 0। আমরা যদি এইটুকু যোগ করি, দেখো 2 8 আর 1 9.5, তাই আমাদের কি এসছে 5.92 বর্গমিটার। এবার বলেছে দেখো প্রতি বর্গমিটারে 42 টাকা হিসেবে দরজা ও জানালা রং করতে মোট খরচ কত পড়বে। এখানে দেখো 1 মিটারে যদি 42 টাকা হয়, তো 5.92, তো মানে এখানে 42 দিয়ে গুণ করলে আমাদের উত্তরটি বেরিয়ে যায়। তো আমরা যদি 42 দিয়ে গুণ করি, দেখো এখানে গুণ করে দেখাচ্ছি তোমাদের। 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 দুগুণে 10 1 11, 4 দুগুণে 8, 4 9 36, 6 হাতে 3, 4 5 20 আর 3 23, 4 16, 6 হাতে 1, 7 1 8, এখানে দেখো 4, এখানে 2। দশমিক দেখো কটার পরে হচ্ছে, দুটোর। এখানে দেখো তো কত হলো, 248.64 টাকা। তো আমাদের 248.64 টাকা এই ঘরে আসবে, আর এখানে আসবে 5.92 ইন্টু 42 টাকা সমান 248 ইন্টু 64 টাকা। এখানে কত হবে টাকা। আমি অঙ্কটা তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। এবার 3 নাম্বারটি দেখো, আমি একবারে শুরু থেকে বইয়ের প্রথম পেজ থেকে আমি পূর্ব পাঠের পুনরালোচনা থেকে শুরু করেছি। তোমরা অবশ্যই পুরো বইটাই বুঝতে পারবে আমার চ্যানেলে থাকলে।
প্রতিদিন একটা করে ক্লাস দিব, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে। দেখো এখানে বলা হয়েছে, এবার যদি ঘরের চার দেয়াল ও ছাদ চুনকাম করি তবে প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে মোট কত টাকা খরচ পড়বে হিসেব করি। দরজা ও জানালা সমেত চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল। এখানে দেখো ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দেখো 2, 5 গুণিত 3 এখানে বলা হয়েছে আমাদের, মানে অঙ্কতে ছিল আমাদের দৈর্ঘ্য 5 উচ্চতা 3, তারপর দেখো প্লাস 2, প্রস্থ 4 ছিল, উচ্চতা দেখো 3, দৈর্ঘ্য দেখো 5 ছিল, প্রস্থ 4 আমাদের বর্গমিটার। এখানে আমাদের অঙ্কে অনুযায়ী বসানো হয়েছে। দেখো এখানে 5 দুগুণে 10, 3 10 30, 4 দুগুণে 8 আর 3 8 24, এখানে 4 5 20, সবটাকে যোগ করলে আমরা কত পাবো? 50 আর 24 74। কত পাচ্ছি আমরা? 74। এভাবে তোমরা যোগ করতে পারো। 0 4 4 4 বসলো, 2 আর 2 4, 4 আর 3 7, মানে 74 বর্গমিটার। এবার দেখো এখানে কি বলা হয়েছে, এখানে 74 বর্গমিটার হলো। আমি খাতায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কত এলো, 74 বর্গমিটার মিটার। দেখো এখানে, তারপর দেখো দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল। দেখো দরজা ও জানালা বাদ দিয়ে এখানে বলেছে দরজা ও জানালা সমেত হচ্ছে কত? 74 বর্গমিটার। এখানে দরজা ও জানালা বাদে আমাদের পরের পাতায় আছে, এখানে দেখো আমাদের দরজা ও জানালা বাদে বলেছে, এখানে সমেত বলা হয়েছে। 74 থেকে আমাদের দেখো দরজা ও জানালার ক্ষেত্রফল ছিল 5.92 বর্গমিটার। তো এখান থেকে আমরা যদি 74 থেকে 5.92 বর্গমিটার মাইনাস করে দিই তো আমাদের চলে আসবে। তো দেখো এখানে আমরা করছি, দেখো -5.92 মাইনাস করে দেখছি। দেখো 0 0, 10 থেকে 2 গেলে 8, হাতে 1 চলে এলো, 10 থেকে 10 গেলে 0, এখানে দেখো হাতে 1, মানে 14 থেকে 6 গেলে 8, হাতে 1 6, এখানে কি এলো? 68.08 টাকা। 10 থেকে 2 গেলে 8, হাতে 1, 10 থেকে 10 গেলে 0, হাতে 1, 14 থেকে 6 গেলে 8, হাতে 1। হ্যাঁ দেখো এখানে এটি 68.08 বর্গমিটার। এখানে আমাদের এলো 68.08 বর্গমিটার। এবার বলেছে দেখো চার দেয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ পড়বে। মোট 6 টাকা যদি খরচ পড়ে তো এইটাকে 6 দিয়ে গুণ করলে আমাদের মোট টাকা বেরিয়ে যাবে। তো 6 8 48 8, হাতে 4, 48 8, হাতে 4, 4 বসে গেল, 4 6 8 48 8, হাতে 4, 6 6 36 আর 4 40, এখানে 404.48 টাকা আমাদের পড়ছে। মোট খরচ কত হচ্ছে? এখানে 404.48, এখানে 248.64 টাকা। আর এর আগেরটা হয়েছিল, আমাদের আগেরটি কত হয়েছিল দেখে নে। দেখো মোট টাকা কত হচ্ছে আমাদের। প্রথমে দেখো 248.64 টাকা, আর এখানে 1100 টাকা। কত? 1100 টাকা। দেখো এখানে 4 আর 8 12 2, হাতে 1, 10 1 11 1, হাতে 1, 12 1 13 3, হাতে 1, 5 7 1, 1753.12 টাকা। আমাদের উত্তরটি কী এলো এখানে? 1753.12 টাকা। এর পরের দিন আমরা তোমাদেরকে কোষে দেখে নিয়ে যাব। আগে দেখে নাও এখানেও দেখো, আমি শুধু বলে দিচ্ছি, আমি আর করে দেখাচ্ছি না, ভিডিওটি আমাদের বড় হয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে দেখো, এটি আমরা করে দেখাবো খাতায়, এটি দেখে নাও আগে। রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, এখানে অঙ্কটি আছে, তোমরা পড়ে নিবে। ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত বলেছিল? 40, আর প্রস্থ বলা হয়েছে 20, তো 4 দুগুণে 8, 800 বর্গমিটার। এখানে দেখো রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের 2 ইন্টু, কারণ দেখো এখানে এদিকে আমাদের 2 আসে, 2 ইন্টু 3 মানে 6 মিটার সমান 34 মিটার। এখানে দেখো 14 মিটার, তোমরা মানে 14 আর 34কে গুণ করলে 476 পেয়ে যাবে। দেখো 800 থেকে 476 বর্গমিটার বাদ গেলে আমাদের উত্তরটি বেরিয়ে আসবে। এবার 95 টাকা, যা উত্তর আসবে সেটিকে 95 দিয়ে গুণ করলেই আমাদের ঠিক চলে আসবে। তারপরে এখানে দেখো এটিও আবার ওইভাবেই আছে। আর এগুলো বলছি না, আমাদের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, পরের পাতায় আমরা কোষে দেখি করাবো। আর এখানে নিজে করি একটি আছে, এর পরের দিন আমরা করিয়ে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে।